ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টিউটোতে আপনাদের সকলকে স্বাগত। প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগতে দেখা যায়। বিশেষ করে পুষ্টিগত নানান সমস্যা এবং গরমের বিভিন্ন অসুখে কিন্তু এই সময় বাচ্চারা সব থেকে বেশি ভোগে। আজকে আমি যে সমস্ত খাবারগুলোর কথা এখানে বলবো, সেই সমস্ত খাবারগুলো কিন্তু অন্য সময় বাচ্চাদের জন্য সুপার ফুড হলেও এই প্রচন্ড গরমে সেগুলো কিন্তু খাওয়ালে হিতে বিপরীত হতে পারে। এই খাবারগুলো অনেক ক্ষেত্রেই বাচ্চাদের জন্য ভালো বলে আমরা গরম পড়লেও কিন্তু বাচ্চাদের এই সমস্ত খাবারগুলো জোর করে খাওয়াতে থাকি। আর হঠাৎ করেই দেখা যায় বাচ্চার হঠাৎই একদিন ডায়রিয়া, পেট খারাপ বা টানা কোনো পেটের রোগে বাচ্চা ভুগতে থাকছে। এই সময় বাইরে কিন্তু প্রচন্ড তাপপ্রবাহ চলছে। প্রায় সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি আমরা বাচ্চাদেরকে একদমই ঘরের বাইরে বের করবো না এবং চেষ্টা করব একদম সহজপাচ্য খাবার খাওয়াতে। যত হালকা খাবার খাওয়ানো যায় তত ভালো এই গরমে। আর পেট ভর্তি খাবার এই গরমে কিন্তু বাচ্চাদের একেবারেই খাওয়াবেন না। চলুন এবার বলে দিই কোন খাবারগুলো এই গরমে বাচ্চাদের একেবারেই খাওয়াবেন না। প্রথম বলবো ডোবা তেলে ভাজা খাবার। ফুলকো, লুচি বা পকোড়া বাচ্চারা কিন্তু সবাই খুব খেতে পছন্দ করে, এবং সেটা শীতকালই হোক বা গ্রীষ্মকাল, বাচ্চারা কিন্তু পেলে মিস করে না। যেহেতু আমরা মা, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে আমরা সেটাই দিতে চাই সবসময়। আমাদের মন কাঁদে যে ওরা ভালোবাসে, দিই তাহলে। তো স্কুলের টিফিনে হোক, বাড়িতে স্ন্যাক্স হিসেবে হোক, আমরা এই সমস্ত একদম তেলে ভাজা জিনিসগুলো এখন কিন্তু অ্যাভয়েড করব। কারণ এখন যত বাচ্চাদের টিফিনেই বলুন বা বাড়িতেই বলুন, এই সমস্ত জিনিসগুলো মানে পুরো তেলে ডোবানো ভাজা জিনিস যদি বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই গরমে বাচ্চাদের পেট ছেড়ে দেবে, পেট খারাপ হয়ে যাবে। অনেক সময় সন্ধ্যাবেলায় বাচ্চারা চপ, সিঙ্গারা এই সমস্ত জিনিস খেতে খুব পছন্দ করে, তাই বাইরে থেকে কিনে আনাও এরম তেলে ভাজা জিনিস কিন্তু বাচ্চাদের এই গরমে খাওয়াবেন না। সেকেন্ড বলবো দুধ জাতীয় খাবার। চেষ্টা করবেন এই প্রচন্ড গরমে দুধ জাতীয় খাবারগুলো একটু পরিমাণে কম খাওয়াতে। দুধ জাতীয় খাবারগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী, কিন্তু আমি এই প্রচন্ড গরমে মাত্রা একটু কমাতে বলছি একটাই কারণ দুধ জাতীয় খাবারগুলোর মধ্যে অত্যাধিক মাত্রায় ক্যালোরি থাকে। আর অত্যাধিক ক্যালোরি এই প্রচন্ড গরমে যদি বাচ্চা খায়, তাহলে বাচ্চা কিন্তু সেটা শরীর কিন্তু সহ্য করতে পারবে না। যেমন ধরুন পনির, ছানা, চিজ এই জাতীয় দুধ জাতীয় জিনিস খাবারগুলো কিন্তু পরিমাণে অন্য সময়ের থেকে একটু কম খাওয়াবেন গরমে। তবে দুধ থেকে তৈরি দই কিন্তু এই সময়ের জন্য ভীষণ উপকারী। নাম্বার 3 বলবো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস আমরা বাচ্চাদের জন্য জানি খুবই ভালো খাবার, সুপার ফুড বলা যেতে পারে। কিন্তু এই প্রচন্ড গরমে ড্রাই ফ্রুটস বাচ্চাদের খাওয়ালে কিন্তু পরিমাণ বুঝে এবং সময় বুঝে খাওয়াতে হবে। ড্রাই ফ্রুটসের মধ্যে মূলত বাদাম জাতীয়, যেমন বাদাম, কাজু, আখরোট, এগুলো সুপারফুড হলেও এই গরমে কিন্তু বাচ্চাদের একদম বেশি পরিমাণে দেবেন না, কারণ এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং প্রয়োজনীয় ভিটামিন, যা বাচ্চাদের শরীরকে গরম করে। এবং গরমকালে যদি বাচ্চারা এটা পরিমাণে বুঝে না খায়, তাহলে কিন্তু বাচ্চাদের পেট খারাপ হতে পারে, পেট গরম হতে পারে। তাই এই প্রচন্ড গরমে বাচ্চাদের ভালোর জন্য, স্বাস্থ্যের কথা চিন্তা করে বেশি পরিমাণে যদি ড্রাই ফ্রুটস খাওয়ানো হয়, তাহলে উপকারের থেকে বেশি ক্ষতি হবে। নাম্বার 4 বলবো ইনস্ট্যান্ট নুডলস, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত খাবার। আমরা এই সমস্ত খাবারগুলো বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য বাচ্চারা বায়না করলেই কিন্তু বাচ্চাদের দিয়ে থাকি। এই ইনস্ট্যান্ট নুডলসগুলো কিন্তু বাড়িতে বানাতে খুব কম সময় লাগে, চটজলদি হয়ে যায়। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা অনেক সময় বাচ্চাদেরকে দিয়ে থাকি। বা কেনা দোকানের বার্গার, প্যাটিস, পেস্ট্রি বা চিপস, কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে, আমরা বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে, টিফিন হিসেবে বা বাইরে বেরোলেও বাচ্চাদের টুকটাক কিনে দিয়ে থাকি। এই প্রচন্ড গরমে এইগুলো একদম বন্ধ করে দিন। এগুলো শীতকাল, গরমকাল, বর্ষাকাল কোনো সময়ের জন্যই শরীরের জন্য একেবারেই ভালো না। তবুও বাচ্চাদের চাহিদার জন্য আমরা অনেক সময় টুকটাক দিয়ে থাকি, কিন্তু এই প্রচন্ড গরমে তো একেবারেই দেবেন না। কারণ এই প্রতিটা জিনিস অনেক দিনকার তেলে ভাজা জিনিস, প্যাকেটজাত অবস্থায় থাকে, সেগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য মোটেই ভালো না। বাচ্চারা এই সমস্ত খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করে, আর এই সমস্ত খাবারের মধ্যেই কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ সব থেকে বেশি থাকে। এছাড়াও নুন ও চিনির পরিমাণ ভরপুর পরিমাণে এগুলোতে থাকে। এই তীব্র গরমে এই ধরনের প্যাকেটজাত খাবার, নুডলস, কোল্ড ড্রিঙ্কস, চিজ, কুকিজ, বার্গার, পেস্ট্রি, পিৎজা এইগুলো যদি বেশি পরিমাণে বাচ্চারা খায়, তাহলে বাচ্চাদের কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। লিভার আর পাকস্থলী কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে। নাম্বার 5 বলবো ময়দা জাতীয় খাবার। বাচ্চাদের স্ন্যাক্স বানানোর সময়, স্কুলের টিফিন বানানোর সময় আমরা বিভিন্ন খাবারের মধ্যে কিন্তু ময়দা মিশ্রণ করি। তো এই ময়দা কিন্তু এই গরমে চেষ্টা করবেন বাচ্চাদের একেবারেই না দিতে, কারণ ময়দা কিন্তু এই গরমকালে বাচ্চারা খেলে কিন্তু বাচ্চাদের পেটের গন্ডগোল হতে পারে, লিভারের ক্ষতি হতে পারে এবং খিদে নষ্ট হয়ে যেতে পারে। ময়দার জায়গায় আপনারা আটা ব্যবহার করুন। গরমের জন্য আমি বিশেষ করে বলবো ময়দার ব্যবহারটা একদম কমিয়ে দিন। নাম্বার 6 বলবো বাসি খাবার। আগের দিন বিরিয়ানি বানানো হয়েছে বাড়িতে, আর বাচ্চা বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে, তো কিছুটা বিরিয়ানি বেঁচে গেছে, আমরা ফ্রিজে রেখে দিলাম। পরের দিন সকালবেলা বাচ্চাকে গরম করে মাইক্রোওভেনে বিরিয়ানি দিয়ে দিলাম। বা বাচ্চা টিফিনে বিরিয়ানি নিয়ে যেতে চাইছে, একটু বাসি বিরিয়ানি ফ্রিজে রয়েছে, বাচ্চাকে গরম করে দিয়ে দিলাম, কারণ বাচ্চা খেতে পছন্দ করে।
এই ভুলটা একেবারেই এই প্রচণ্ড গরমে করবেন না। কোনো রকম বিরিয়ানি শুধু না, যে কোনো রকম বাসি খাবার এই প্রচণ্ড গরমে একেবারেই বাচ্চাকে দেবেন না। অনেক সময় কাজের সুবিধার জন্য হয়তো আমাদের তৈরি করতে সময় লাগবে, তার জন্য আমরা রাতে কিছুটা বানিয়ে রেখে দিই, পরের দিন সকালবেলা বাচ্চাকে গরম করে খাওয়াই। এই প্রচণ্ড গরমে তো একদম বাচ্চাকে বাসি খাবার খাওয়াবেন না। এমনিতেই বাচ্চাদের হজম ক্ষমতা কম, আর এই প্রচণ্ড গরমে যদি বাচ্চাদেরকে আমরা বাসি খাবার খাওয়াই তাহলে কিন্তু ডায়রিয়া, ফুড পয়জন, এই জাতীয় পেটের সমস্যাগুলো বেশি দেখা যায়। তাহলে বুঝলেন তো এই প্রচণ্ড গরমে কোন কোন খাবারগুলো বাচ্চাকে খাওয়াবেন না। ভিডিওটা ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিন, কারণ অনেকেই জানে না কিন্তু এই গরমে কি কি খাবার অ্যাকচুয়ালি বাচ্চাদের দেওয়া উচিত না। বাচ্চাদের এই গরমে চেষ্টা করুন একদম পাতলা পাতলা খাবার দিতে, সহজপাচ্য খাবার দিতে, এবং বাচ্চাকে পরিমাণ মতো জল খাওয়াতে, বেশি করে জল খাওয়াতে। নিজেও ভালো করে থাকুন, গরমে সুস্থ থাকুন, প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চাকেও সুস্থ রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।